শেখার ৯ নাম্বার ক্লাস। আজকের ক্লাসে তোমাদেরকে খুব সহজে ইংরেজি বানানগুলো উচ্চারণ করা শেখাবো। শুধুমাত্র ৪টে নিয়ম শেখাবো। এই ৪টে নিয়মের মাধ্যমে তোমরা হাজার হাজার ইংরেজি বানানকে উচ্চারণ করতে পারবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। শব্দের মাঝে যদি আও সাউন্ড আসে তাহলে ও ইউ ব্যবহার করতে হবে। নিয়মটা খুবই ভালোভাবে মাথায় গেঁথে নাও। শব্দের মাঝে যদি আও সাউন্ড আসে তাহলে ও ইউ ব্যবহার করতে হবে। উদাহরণ ফলো করি, বাউন্ড। এই বাংলা বানানটাকে একটু বর্ণ বিশ্লেষণ করো। দেখো আমরা মাঝে আও সাউন্ডটা পাবো। ব যুক্ত আ যুক্ত উ যুক্ত ন যুক্ত ড। তো একটু খেয়াল করো, আমরা মাঝে কিন্তু আও সাউন্ডটা খুঁজে পাচ্ছি। এসো এই বানানটাকে আমরা ইংরেজিতে লিখব। তো প্রথমে পাচ্ছি ব। ব এর জন্য ইংরেজিতে কি ব্যবহার করতে হয়? হ্যাঁ, বি ব্যবহার করতে হয়। বি। তো আমরা বি বসাচ্ছি। এগুলো কিন্তু তোমাদেরকে প্রথম ক্লাসে শেখানো হয়েছে কোন বর্ণের জন্য ইংরেজিতে কি ব্যবহার করতে হয়। ক্লাসটা না করে থাকলে অবশ্যই করে নেবে। আমি প্লেলিস্টের মধ্যে সব ভিডিওগুলো সাজিয়ে দেব। এবার আমরা দেখতে পাচ্ছি আ এবং ও, এই দুইটা মিলে কিন্তু আও হয়েছে। এটা ডিফথং সাউন্ড। আমি বর্ণ বিশ্লেষণ করেছি বলে এখানে আলাদা হয়েছে। তো আ এবং উ মিলে আও সাউন্ড হয়। এটা কিন্তু একটা ডিফথং সাউন্ড। তো আও এর জন্য আমরা ও ইউ ব্যবহার করব। এবার আমরা দেখতে পাচ্ছি দন্ত ন, এর জন্য এন ব্যবহার করতে হবে। আর ড এর জন্য ডি ব্যবহার করতে হবে। তাহলে আমাদের বানানটা হয়ে যাবে বাউন্ড। বাউন্ড। নেক্সট উদাহরণ দেখো, ফাউন্ড। এই যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আও সাউন্ডটা না করলে আমরা ফাউন্ড উচ্চারণ করতেই পারবো না। দেখো আমরা যখনই বলছি ফাউ তখন কিন্তু আও সাউন্ডটা চলে আসছে। তো আওকে অতিক্রম করে কখনোই আমরা ফাউন্ড উচ্চারণ করতে পারবো না। চলো একটু বর্ণ বিশ্লেষণ করে নিই, তাহলে আরো সহজে বুঝতে পারবো। ফ যুক্ত আ যুক্ত উ যুক্ত ন যুক্ত ড। দেখো আমরা মাঝে আও সাউন্ডটা খুঁজে পাচ্ছি, তাই না? তো চলো এটাকে ইংরেজিতে লিখি। ফ এর জন্য এফ ব্যবহার করব। আও এর জন্য ও ইউ ব্যবহার করব। দন্ত ন এর জন্য এন ব্যবহার করব। আর ড এর জন্য ডি ব্যবহার করব। তাহলে আমাদের ফাউন্ড গঠিত হয়ে যাচ্ছে। ফাউন্ড। ফাউন্ড। ঠিক তেমনি করে দেখো পাউন্ড। এই শব্দটার মাঝেও আমরা আও সাউন্ডটা খুঁজে পাচ্ছি। চলো এটাকেও আমরা ইংরেজিতে লিখি। পতে আমরা পি ব্যবহার করব। আও এটার জন্য ও ইউ ব্যবহার করব। দন্ত ন এটার জন্য এন ব্যবহার করব। আর ড এর জন্য ডি ব্যবহার করব। তাহলে আমাদের পাউন্ড হয়ে যাবে। পাউন্ড। পাউন্ড। নেক্সট উদাহরণ দেখো, লাউড। একটু বর্ণ বিশ্লেষণ করে নেওয়া যাক। ল যুক্ত আ যুক্ত উ যুক্ত ড। তো এর মাঝে আও সাউন্ড খুঁজে পাচ্ছি। তো ও ইউ ব্যবহার করব। তো লতে এল ব্যবহার হয়, আও এটাতে ও ইউ ব্যবহার করব, ড এটাতে ডি ব্যবহার করব। তাহলে হয়ে যাবে লাউড। লাউড। তো এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। উদাহরণগুলো দেখো, যেমন নাউন, ক্লাউড, হাউস, মাউস, সাউট, রাউন্ড, সাউন্ড, কাউন্ট। প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা শব্দের মাঝে আও সাউন্ডটা খুঁজে পাচ্ছি, তাই আমরা ও ইউ ব্যবহার করেছি। এবার চলো আমরা পরের নিয়মটা শিখে নিই। শব্দের শেষে যদি আও বা ও সাউন্ড আসে তাহলে ও ডাব্লু ব্যবহার হবে। খুব ভালোভাবে এটাকে নোট করে নাও। শব্দের শেষে যদি আও বা ও সাউন্ড আসে তাহলে ও ডাব্লু ব্যবহার হবে। চলো উদাহরণ ফলো করি। হাউ। একটু বর্ণ বিশ্লেষণ করে নাও। হ যুক্ত আ যুক্ত উ। তো একটু খেয়াল করো, আমরা শব্দের শেষে আও সাউন্ডটা খুঁজে পাচ্ছি। আমরা আও উচ্চারণ না করলে পরে হাউ কখনোই বলতে পারবো না। তো আমরা আও উচ্চারণ করছি, এই জন্য শব্দের শেষে কি ব্যবহার করব? ও ডাব্লু ব্যবহার করব। তো আমরা জানি হ এটার জন্য এইচ ব্যবহার করতে হয়, আর আও এর জন্য ও ডাব্লু হবে। তাহলে হয়ে যাবে হাউ। হাউ। নেক্সট উদাহরণ দেখো, নাও। এটাকেও বর্ণ বিশ্লেষণ করো। দন্ত ন যুক্ত আ যুক্ত উ। তো এর শেষে আমরা আও সাউন্ডটা খুঁজে পাচ্ছি, তবেই কিন্তু আমরা নাওটা উচ্চারণ করতে পারছি। তো চলো এটাকেও আমরা ইংরেজিতে লিখি। দন্ত নতে এন ব্যবহার হবে, আও এটার জন্য ও ডাব্লু হবে। তাহলে হয়ে যাবে নাও। নাও। নেক্সট উদাহরণ দেখো, কাউ। এটাকেও বর্ণ বিশ্লেষণ করো। দেখো আমরা শব্দের শেষে আও সাউন্ড খুঁজে পাবো। ক যুক্ত আ যুক্ত উ। একটু খেয়াল করো, আমরা শব্দের শেষে আও সাউন্ডটা খুঁজে পাচ্ছি। তো এর জন্য ও ডাব্লু ব্যবহার করব। তো চলো এটাকেও ইংরেজিতে লিখি। এখানে কতে সি ব্যবহার করতে হবে, আর আও এর জন্য ও ডাব্লু। তাহলেই হয়ে যাবে কাউ। কাউ। নেক্সট ওয়াও। এটাকেও একটু বর্ণ বিশ্লেষণ করে নেওয়া যাক। উ যুক্ত আ যুক্ত উ। এর শেষে আমরা আও পাচ্ছি। তো উতে আমরা
ডাব্লিউ ব্যবহার করি। তো ডাব্লিউ বসিয়ে নিচ্ছি আর আও এর জন্য ও ডাব্লিউ, তাহলেই হয়ে যাচ্ছে ওয়াও। ওয়াও। এবার একটু খেয়াল করবে আমরা শব্দের শেষে ও ডাব্লিউ এটার জন্য ও ব্যবহার করি। উদাহরণ দেখলে খুব সহজে বুঝতে পারবো। স্নো, স্নো। তো এটাকে বর্ণ বিশ্লেষণ করো, খুব সহজেই বুঝতে পারবে শব্দের শেষে কি ব্যবহার করা হয়েছে। দন্ত স যুক্ত ন যুক্ত ও। দেখো আমরা শব্দের শেষে ও খুঁজে পাচ্ছি। তো ও এর জন্য কি ব্যবহার করব? হ্যাঁ, ও ডাব্লিউ ব্যবহার করব। চলো এটাকে আমরা ইংরেজিতে লিখি। এখানে দন্ত স এর জন্য এস ব্যবহার করতে হবে, ন এর জন্য এন ব্যবহার করতে হবে আর ও এর জন্য ও ডাব্লিউ ব্যবহার করতে হবে। তাহলেই হয়ে যাবে স্নো, স্নো। নেক্সট উদাহরণ দেখো, বিলো। এটাকেও একটু বর্ণ বিশ্লেষণ করো, তাহলেই বুঝতে পারবে শব্দের শেষে ও ব্যবহার করা হয়েছে। ব যুক্ত ই যুক্ত ল যুক্ত ও। দেখো আমরা এখানে ও খুঁজে পাচ্ছি। তো এটাকেও আমরা খুব সহজে ইংরেজিতে লিখতে পারবো। আমরা জানি বতে বি ব্যবহার করতে হয়, ইতে ই ব্যবহার করতে হয়, লতে এল ব্যবহার করতে হয়। এবার আমরা ও পাচ্ছি, তো ও এর জন্য ও ডাব্লিউ ব্যবহার করে ফেলবো। তাহলেই হয়ে যাবে বিলো, বিলো। নেক্সট উদাহরণ দেখো, গ্রো। এটাকেও একটু বর্ণ বিশ্লেষণ করে নিচ্ছি। গ যুক্ত র যুক্ত ও। তো দেখো আমরা শব্দের শেষে পাচ্ছি ও, তো এর জন্য ও ডাব্লিউ ব্যবহার করব। চলো এটাকে ইংরেজিতে লিখি খুব সহজে। আমরা জানি গতে জি ব্যবহার করতে হবে, রতে আর, ওতে ও ডাব্লিউ। তাহলেই হয়ে যাবে গ্রো, গ্রো। পরেরটা দেখো, সো। একটু খেয়াল করো, এই বর্ণ বিশ্লেষণের মধ্যে আমরা পাচ্ছি তালব্য স এবং শেষে পাচ্ছি ও। তো এই দুইটা মিলে কিন্তু সো সাউন্ড হচ্ছে। তো আমরা জানি সব সময় তালব্য স এটার জন্য এসএইচ ব্যবহার করতে হয়। তো আমরা এসএইচ ব্যবহার করব আর ও এর জন্য ও ডাব্লিউ ব্যবহার করব। তাহলেই হয়ে যাবে সো, সো। উইন্ডো। একটু খেয়াল করো, এই শব্দের মধ্যেও আমরা পাচ্ছি ও, তো এর জন্য ও ডাব্লিউ ব্যবহার করব। তো চলো এটাকে ইংরেজিতে লিখি। উ এর জন্য আমরা ডাব্লিউ ব্যবহার করব, ই এর জন্য আই ব্যবহার করব, ন এর জন্য এন ব্যবহার করব, ড এর জন্য ডি ব্যবহার করব আর ও এর জন্য ও ডাব্লিউ ব্যবহার করব। তাহলেই হয়ে যাবে উইন্ডো, উইন্ডো। পরের নিয়মটা দেখো, শব্দের শেষে যদি ও থাকে তাহলে ও উচ্চারিত হবে। উদাহরণ ফলো করি। গো, গো। নো, নো। হিরো, হিরো। জিরো, জিরো। ম্যাঙ্গো, ম্যাঙ্গো। পিয়ানো, পিয়ানো। একটু খেয়াল করো, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমরা ও লেটারটি খুঁজে পাচ্ছি। তো এখানে ও লেটারের উচ্চারণ করছি ও এর মতো। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, শব্দের শেষে যদি শুধু ও থাকে তখন কিন্তু আমরা ও এর মতো উচ্চারণ করব। এসো পরের নিয়মটা শিখে নিই। শব্দের মাঝে বা শেষে ইয়া সাউন্ড হলে আই এ ব্যবহার করতে হবে। চলো উদাহরণ ফলো করি। পিয়ানো। একটু ভালোভাবে লক্ষ্য করো, এই বানানটা যখনই আমরা উচ্চারণ করতে যাচ্ছি তখনই কিন্তু ইয়া সাউন্ডটা আমাদেরকে মাঝে করতে হচ্ছে, তবেই কিন্তু পিয়ানো উচ্চারণ করতে পারছি। যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে পাবো প যুক্ত ই যুক্ত অন্তস্থ অ যুক্ত আ যুক্ত ন যুক্ত ও। তো খেয়াল করো আমরা মাঝে পাচ্ছি ইয়া সাউন্ডটা, তাই না? তো এর জন্য ব্যবহার করব আই এ। চলো এটাকে আমরা ইংরেজিতে লিখে ফেলি। আমরা শিখে এসেছি পতে পি ব্যবহার করতে হয়, তো পি বসিয়ে দিচ্ছি। এবার আমরা দেখতে পাচ্ছি ইয়া সাউন্ড রয়েছে। তো ইয়া এর জন্য আমরা আই এ ব্যবহার করব আর দন্ত ন এর জন্য এন ব্যবহার করব, ও এর জন্য ও ব্যবহার করব। তাহলেই হয়ে যাবে পিয়ানো, পিয়ানো। নেক্সট উদাহরণ দেখো, ইন্ডিয়া, ইয়া, ইন্ডিয়া। এখানেও আমরা ইয়া সাউন্ডটা খুঁজে পাচ্ছি। তো চলো এটাকে ইংরেজিতে লিখে ফেলি। এখানে ই এর জন্য আই ব্যবহার করব, ন এর জন্য এন ব্যবহার করব, ড এর জন্য ডি ব্যবহার করব আর ইয়া এর জন্য আই এ ব্যবহার করব। তাহলে হয়ে যাবে ইন্ডিয়া। ঠিক তেমনি করে বলতে পারি মিডিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া। প্রত্যেকটা বানানের শেষে আমরা ইয়া সাউন্ডটা খুঁজে পাচ্ছি, তাই আই এ ব্যবহার করেছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সাক্ষাৎ হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। ভালো থাকবে সবাই।